হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, গ্রুপ ডি, গ্রুপ সি থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের জন্য কি আপডেট উঠে এসেছে সরাসরি নবান্ন থেকে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি গ্রুপ সিতে, অর্থাৎ চুক্তিভিত্তিক যে সমস্ত গ্রুপ ডি কর্মচারী রয়েছে তাদের পদোন্নতি করে গ্রুপ সিতে করা হলো। রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল যে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের মধ্যে যাদের গ্রুপ সি পদে উন্নীত হওয়ার যোগ্যতা রয়েছে তাদের সেই পদোন্নতি দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার কাজ শুরু করে দিল রাজ্যের কৃষি দপ্তর। প্রাথমিকভাবে কৃষি দপ্তরের গ্রুপ ডি কর্মীদের মধ্যে যারা ন্যূনতম 5 বছর কাজ করেছেন এবং মাধ্যমিক পাস তাদেরকেই এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে তার জন্য তাদের পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে গ্রুপ সি পদে উন্নীত হওয়ার সুযোগ। গ্রুপ ডি কর্মীরা গ্রুপ সি পদে উন্নীত হলে তাদের বেতনও বাড়বে। রাজ্যের কৃষি দপ্তরের গ্রুপ ডি পদে যেসব কর্মীরা কাজ করেছেন তাদের একাংশকে গ্রুপ সি পদে উন্নীত করার প্রস্তাব কৃষি দপ্তর থেকে আগেই পাঠানো হয়েছিল রাজ্যের অর্থ দপ্তরে। সরকারি নীতি অনুযায়ী যেসব চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর গ্রুপ সি পদে উন্নীত হওয়ার যোগ্যতা রয়েছে তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কৃষি দপ্তর। সেই তালিকায় 1000-এরও বেশি চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীর নাম আছে। তবে এই পদোন্নতির প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। মূলত জানতে চাওয়া হয়েছে যে কৃষি দপ্তরে এখন স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ঠিক কতজন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী রয়েছে এবং সেখানে এই দুই পদে এখন ঠিক কত শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে যে গ্রুপ সি এর স্থায়ী পদগুলি পূরণের জন্য নিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব গিয়েছে কিনা। উল্লেখ্য, কয়েক বছর আগে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় যে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের নির্দিষ্ট যোগ্যতা মান থাকলে গ্রুপ সি পদে উন্নীত করার সুযোগ দেওয়া হবে। চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি কর্মী হিসাবে তাদের কাজ করতে হবে, তবে বেতন বাড়বে। অন্তত 5 বছর চাকরি ও মাধ্যমিক পাশ হলে এই সুযোগ মিলবে বলে জানানো হয়। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে একমাত্র কৃষি দপ্তরই এখন এই নিয়ম কার্যকর করতে সক্রিয় হয়েছে। মাধ্যমিক পাস তো বটেই, স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারী অনেকেই চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মী হিসাবে কাজ করছেন এই দপ্তরে। তারা এই সুযোগ পেলে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।